আল্লাহর পরীক্ষা ও ধৈর্য। একটি শান্ত, সবুজশ্যামল গ্রামে একটি পরিবার বসবাস করত। পরিবারটির প্রধান ছিল এক যুবক, যার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম ছিলেন একজন পরিশ্রমী কৃষক। তিনি প্রতিদিন সকালে তার ক্ষেতে কাজ করতে বের হতেন এবং সূর্যাস্ত পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন। তার ইচ্ছা ছিল তার কৃষি কাজের মাধ্যমে নিজের পরিবারকে ভালোভাবে পালন করতে পারবে এবং মানুষের উপকারেও আসবে। তিনি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং আনুগত্য রাখতেন। একদিন গ্রামে একটি দুঃখজনক ঘটনা ঘটে। গ্রামটির আশেপাশের নদীতে বন্যা চলে আসে। বন্যার ফলে সব ফসল তলিয়ে যায় এবং গ্রামবাসীরা চরম বিপদের সম্মুখীন হয়। ইব্রাহিমের ক্ষেতও ডুবে যায়। তার অনেক বছরের পরিশ্রম এক মুহূর্তে পানির নিচে চলে যায়। তিনি হতাশ হয়ে পড়েন, কিন্তু তিনি জানতেন যে আল্লাহ যে কোনো পরিস্থিতি থেকে পরিত্রাণ দেওয়ার সক্ষমতা রাখেন। একদিন ইব্রাহিম নদীর পাড়ে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তার মন ছিল পূর্ণ বিশ্বাসে ভরপুর এবং তিনি আল্লাহর প্রতি পুরোপুরি সমর্পিত ছিলেন। তিনি আল্লাহকে বলতে থাকে, হে আল্লাহ, তুমি জানো আমার হৃদয়ের অবস্থা। তুমি জানো আমি কতটা পরিশ্রম করেছি, কিন্তু সবকিছু হারিয়েছি। তবে আমি জানি তুমি আমাকে শক্তি দেবে এবং আমাকে নতুন করে শুরু করার সুযোগ দেবে। এই সময় ইব্রাহিমের মনে পড়ে যায় সেই কথাগুলি যা তার এক বন্ধুর মুখে শুনেছিল। বন্ধুটি বলেছিল, আল্লাহ তার বান্দাদের উপর পরীক্ষা নেন, কিন্তু যাদের উপর তার রহমত থাকে তারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে চলে। ইব্রাহিম এই কথাগুলি মনে করে আরও দ্বিতার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সে জানত যে এই সময় তার ধৈর্যই তাকে শক্তি দেবে। ইব্রাহিম চিন্তা করেছিল, এটা একটি পরীক্ষার সময়। আল্লাহ আমাকে একটি নতুন শিক্ষা দিতে চাচ্ছেন এবং সে সেই শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত ছিল। ৩ সপ্তাহ পরে বন্যার পানি ধীরে ধীরে কমতে থাকে। ইব্রাহিম তার ক্ষেতে ফিরে গিয়ে দেখল যে তার জমির অনেক অংশে নতুনভাবে শস্য জন্মেছে, যদিও বন্যার ক্ষতি অনেকটাই হয়েছিল। তবে তার মনে কোনো হতাশা ছিল না। সে জানত যে আল্লাহ তাকে নতুন আশার সঞ্চার করেছেন। তিনি আবারও কঠোর পরিশ্রম শুরু করলেন, তবে এবার তার অন্তরে ছিল এক গভীর শান্তি এবং আল্লাহর প্রতি আরোদি বিশ্বাস। তবে এই সময় গ্রামে আরেকটি বড় বিপদ এসে হাজির হল। একটি মহামারী ছড়িয়ে পড়ল। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং গ্রামবাসীরা আবারও সমস্যায় পড়ল। ইব্রাহিম নিজে কিছুটা অসুস্থ হয়েছিল, কিন্তু সে জানত যে এই সময় তার ধৈর্য এবং বিশ্বাসই তাকে পরিত্রাণ দেবে। সে গ্রামে গিয়ে অন্যদের সহায়তা করার চেষ্টা করল। তাদের সঙ্গে ভালোভাবে কথা বলল এবং তাদের মনোবল বাড়ানোর জন্য আল্লাহর সাহায্য কামনা করতে বলল। একদিন গ্রামের প্রাচীন এক ব্যক্তি ইব্রাহিমকে ডেকে বললেন, তুমি যখন প্রথম এই বিপদে পড়েছিলে তখন আমি দেখেছিলাম তোমার চোখে হতাশার কোনো চিহ্ন ছিল না। তোমার মধ্যে ছিল এক অদ্ভুত শান্তি। তুমি আমাকে একটা শিক্ষাই দিয়েছ যে পরীক্ষায় পরিপক্কতা আসতে পারে, আর আল্লাহ সবকিছু জানেন। ইব্রাহিম তখন হাসিমুখে বলল, আপনি ঠিক বলেছেন, এই সবই আল্লাহর পরিকল্পনা। আমি বিশ্বাস করি তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে আমাদের শক্তিশালী করবেন। আমাদের কাজ হল তার উপর বিশ্বাস রেখে সঠিক পথ অনুসরণ করা। গ্রামবাসীরা ধীরে ধীরে সুস্থ হতে থাকে এবং মহামারীর পর পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করে। ইব্রাহিমের পরিশ্রম এবং ধৈর্য গ্রামবাসীদের মধ্যে এক নতুন আশা এবং শক্তি সঞ্চারিত করে। তার জীবন, তার পরিশ্রম এবং তার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস গ্রামবাসীদের জন্য একটি প্রেরণা হয়ে ওঠে। ১ বছর পর ইব্রাহিম আবার তার জমিতে কাজ শুরু করে এবং তার ফসলের উৎপাদন অনেক ভালো হয়। তবে তার এই সাফল্য শুধুমাত্র তার পরিশ্রমের ফল নয়, বরং আল্লাহর প্রতি তার অটুট বিশ্বাস, ধৈর্য এবং সঠিক পথ অনুসরণের ফল। গ্রামের সব মানুষ এখন ইব্রাহিমকে দেখে শেখে যে জীবনে যে কোনো পরীক্ষার মুখোমুখি হওয়া মানুষকে ধৈর্য ও বিশ্বাসে দিয়ে থাকতে হয়। আল্লাহ যে কোনো বিপদের মধ্যেও আমাদের সঙ্গে আছেন এবং যে ব্যক্তি তার উপর বিশ্বাস রাখে সে কখনো হেরে যায় না। শিক্ষা ১. আল্লাহর উপর বিশ্বাস রাখা। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে।
যে কোনো বিপদ বা কষ্টেও আল্লাহ আমাদের সহায় হবেন। 2. ধৈর্য ধারণ করা। পরীক্ষার সময় ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। ধৈর্য আমাদের শক্তিশালী করে এবং আল্লাহ আমাদের পরীক্ষা দিয়ে আমাদের প্রকৃত শক্তি প্রকাশ করে। 3. আল্লাহর পরিকল্পনা। আমরা কখনো জানি না কেন আমাদের জীবনে কোনো সমস্যা আসে, তবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। 4. পরিশ্রম এবং বিশ্বাসের সংমিশ্রণ। পরিশ্রমের সঙ্গে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের সাফল্যের দিকে পরিচালিত করে। এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর পরীক্ষা আমাদের জীবনে শক্তি এনে দেয় এবং ধৈর্য ও বিশ্বাস আমাদের পথ চলার সত্যিকারের শক্তি। আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখো।